আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন শাহেখ? আমি ইন্ডিয়া জি, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, মাশাআল্লাহ, বলেন। আমার জিজ্ঞাসাটা হচ্ছে শাহেখ যে আমাদের আলেম ওলামা থেকে অনেক একটা প্রসিদ্ধ কথা শুনতে পাই যে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির যে ঘটনাটা, এটা কতটুকু সঠিক? যদি একটু নবী সাল্লাল্লাহু বিস্তারিত আলাইহি ওয়াসাল্লামের বলতেন কি তাহলে খুবই উপকৃত হতাম। কিসের ঘটনা? লাশ চুরির ঘটনা, লাশ চুরির ঘটনাটা। লাশ লাশ চুরির ঘটনা একটা বর্ণনা করা হয়েছে কোন এক রাজার যুগে। এরকমটা চেষ্টা করেছিল ইহুদিরা। এর সাথে দিনের আকীদার কোনো সম্পর্ক নাই, ইবাদত বন্দেগীর সম্পর্ক নাই, আর মামলাত আখলাকের সম্পর্ক নেই। তিনটা কাজ যে পুরা করতে হবে, আকীদাটা ঠিক হইতে হবে, আর ইবাদত বন্দেগী পুরোপুরি হইতে হবে আল্লাহ, আর আখলাক চরিত্র লেনদেন, হ্যাঁ, আদান প্রদান ঠিক থাকতে হবে, বাস এটি মুসলিম। সুতরাং এরকম প্রশ্নের পিছনে কোনো প্রয়োজনই নেই। যদি চেষ্টা করে থাকে তো ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সবসময় ব্যর্থ করবেন, কেউ পারবে না ইনশাআল্লাহ। আর যদি নাই হয় ঘটনা, তাতেই বা কি হইলো, আমাদের কোনো যায় আসে নাই। পড়েছি, আমরাও কিতাবে পড়েছি আপনাদের মতো, যে এরকম ঘটনা এক সময় হয়েছিল। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আপনারা শেখ ভালো আছেন? আমি বাংলাদেশ জি, থেকে বলছি, বাংলাদেশ বলেন। রাজশাহী নাটক থেকে। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমাদের অনেক দিনই ভাই এখানে আছে আর কি। আমাদের এলাকাটা সুন্নাপন্থী না আর কি। তো এখানে অনেক দিনই ভাই দেখা যাচ্ছে আকীদা সংশোধন করার পরে তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চায়। তো এখানে আশেপাশে বা ধরেন প্রায় 2, 4, 50 কিলোমিটারের মধ্যে কোনো এরকম সহি আকীদার মাদ্রাসাও নেই। দু একটা যা আছে তার তার সেখানে আপনার দেখা যাচ্ছে যে ইখওয়ানি অধ্যুষিত আর কি এই সমস্ত জায়গাগুলো। হুম, তো সেই হুম। ক্ষেত্রে যদি কখনো মানে পসিবলই না হয় যে সন্তানকে এরকম প্রতিষ্ঠানে না পড়ানোর আর কি, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, বা আপনার কিছু পরামর্শ তারা যদি থাকে আর কি একটু দিলে উপকৃত হতাম আর কি। দিনের প্রাথমিক জ্ঞান দেওয়া, যাতে সহি শুদ্ধ আকীদা রাখতে পারে, বিশুদ্ধ ইবাদতবন্দি করতে পারে, দিনের যেগুলো জরুরি বিষয় দৈনন্দিন সেগুলি জানতে পারে, এতটা ফার্জে আইন ছেলে মেয়েকে শিখাতেই হবে, যেভাবে শিখান না কেন। এবং সঠিক উৎস থেকে শিখাতে হবে। সেটা আপনি বাড়িতে রেখে শিখাবেন আর নাকি মাদ্রাসায় দিয়ে শিখাবেন, সেটা আপনার বিষয়। আর একটা স্তর হচ্ছে উচ্চ শিক্ষা, সেটা ফার্জে কেফায়া। সেটা হয়তো 2, 4, 5টা ছেলে আছে, একটা ছেলেকে দিলেন, বাকিগুলো দিতে পারলেন না, দুটো দিলেন, কিছু দিলেন না, কোনো অসুবিধা নেই। অথবা আপনি দিলেন, আপনার ভাইরা গ্রামের আছে, এক দুটো আলেম ভালো আছে দেশ গ্রামে, যথেষ্ট ফার্জে কেফায়া আদায় হয়ে যাচ্ছে। তো এখন বড় বড় মাদ্রাসায় দেওয়া মানে তো আলেম বানানো, সবার ছেলে মেয়েকে আলেম বানাইতে হবে, আলেম বানাইতে হবে, এটা কিন্তু ফার্জে আইন নয়, ফার্জে কেফায়া। কেফায়া আদায় হয়ে যাচ্ছে গ্রামের কিছু লোকেরা করলে, আপনার 5টা ছেলের মধ্যে একটা করলে, যেমনটা বললাম। আর যে কথাটি বললেন যে আপনার বাড়ি হচ্ছে নাটোর, নাটোর থেকে নওগাঁ দূরে, নওগাঁয় কয়েকটা আহলে হাদিস মাদ্রাসা আছে, আমি জানছি এখান থেকে। জি, নওগাঁতে কয়েকটা আহলে হাদিস মাদ্রাসা আছে। আপনাদের ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জ কাছে, চাঁপাইনবাবগঞ্জ আহলে হাদিস মাদ্রাসা আছে। রাজশাহী কাছে, রাজশাহীতে কয়েকটা আহলে হাদিস সালাফি মাদ্রাসা আছে। মাদ্রাসার অভাব নেই আলহামদুলিল্লাহ। আশেপাশেও খোঁজ করলে হয়তো ছোটখাটো পাবেন। সুতরাং বেদাতি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াবেন না। জি। আহ যদি একেবারে নিরুপায় হন তো ধরেন কোরআন মুখস্থ করে, তারপরে তো সেখানে ওই বেদাতি তরিকা নামাজ শিখিয়ে দিবে। ছেলে মেয়েদেরকে বেদাতি মাদ্রাসায় যদি পড়ান, তাহলে তার বড় কুপ্রভাব রয়েছে। হয়তো এমন শক্ত করে দিল যে আপনার ছেলে মেয়ে বিশেষ করে 14-15 বছর বয়সে যদি চলে যায় আর বেদাতি মাদ্রাসায় পড়তে থাকে, তো বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, হাড্ডি শক্ত হয়ে গেছে, বাঁকা হয়ে যেতে পারে, বড় ফিতনার কারণ হইতে পারে, আপনার পারিবারিক অশান্তির কারণ হতে পারে। সুতরাং বেদাতি মাদ্রাসায় ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে আর পড়াচ্ছেন, এমন করা কোন মানুষের জন্য, কোন মুসলিমের জন্য জায়েজ নেই। জাযাকুমুল্লাহ খাইর।